চাঁদাবাজি বন্ধের জন্য নানান রকম উদ্যোগ আপনারা নিচ্ছেন এবং আপনাদের দলের অ্যাক্টিং চেয়ারপারসন চাঁদাবাজি বন্ধের জন্য বারবার বলছেন যাতে করে কেউ এই ধরনের অপকর্মে জড়িত না হন এবং অনেককে বহিষ্কারও করা হয়েছে, এটা আমরা জানি। কিন্তু আমরা দেখলাম সম্প্রতি আপনাদের দলের একজন নেতা বরিশাল 2-এ তিনি বলছেন ছোট ছোট চাঁদাবাজি আমি হইতে দিছি, কারণ 17 বছর আমার নেতাকর্মী কিছু খায় নাই। এটা আপনারা একদিকে বলবেন চাঁদাবাজি করবা না, আরেকদিকে আপনারা বলবেন কিছু আমরা করতে দিছি, এটা আসলে আপনার কি বার্তা দিচ্ছে আমাদের? বাংলাদেশে আপনার ধরেন যে বিএনপি বৃহত্তম একটা দল, একজন ব্যক্তি এই ধরনের মন্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো এটা ছড়িয়েছে, নিঃসন্দেহে এটা অনাকাঙ্ক্ষিত। এই ধরনের মন্তব্য দায়িত্বশীল জায়গা থেকে, কোনো নেতৃস্থানীয় জায়গা থেকে হওয়া উচিত নয়, এটা আমি মনে করি। যদি সেটা করে থাকে তার এটা সংশোধন করে নেওয়া উচিত। বরং উচিত হবে যে চাঁদাবাজি যারা করছে দলের মধ্যে যদি কেউ দলের সমর্থকরা করে থাকে, এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা এবং এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থারই দায়িত্বই হচ্ছে যে ধরনের অভিযোগ আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। ওকে, তো এখন আপনি বলছেন যেটা বলেছে এবং ছড়িয়েছে এটা অনাকাঙ্ক্ষিত, এটা আমরা কি করে নিশ্চিত হব যে অন্য আর কোনো নেতা বলেন না, এটা তো ছড়িয়েছে বলে আমরা জানি? শুনেন, এখন আপনি দেখবেন যে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ আসছে, আপনি জামাতের বিরুদ্ধে কিন্তু এই আলোচনাগুলো কম আসছে। জামাত একেবারে অফিসিয়ালি তারা যেভাবে কুপন চাপিয়ে চাঁদা উত্তোলন করে বেড়ায় তাফসিরের নামে, তারপরে বিভিন্ন তাদের প্রোগ্রামের নামে একদম স্ট্রেট তারা কুপন দিয়ে বলে যে আমাকে 5 লাখ টাকা দিতে হবে, 3 লাখ টাকা দিতে হবে, 2 লাখ টাকা দিতে হবে, বহু জায়গায় এরকম উদাহরণ আমার নির্বাচনী এলাকায় আছে। তা এখন ধরেন যে এগুলো যেহেতু সামনে একটা জাতীয় নির্বাচন আছে, আমি বলছি না বিএনপি এই গত 50 বছরের মধ্যে আপনার এই চাঁদাবাজির বিরুদ্ধে বা এই সমস্ত বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে নেতৃস্থানীয় জায়গা থেকে শুরু করে আপনার সাধারণ কর্মী পর্যন্ত, এটা আপনার তো অতীতে এ ধরনের নজির নাই। দল কখন দায়িত্বই স্বীকার করেনি। কিন্তু এবং দলের জায়গা থেকে কিন্তু নতুন করে ভেবেছেন কিনা যে স্ট্র্যাটেজি আসলে কতটুকু কাজে দিয়েছে? এটার ব্যাপারে আমি মনে করি যে আগামীতে নির্বাচনের সময় দলের ইস্তাহারের মধ্যেও থাকতে হবে যে এটা মানুষ প্রত্যাশা করে না, এই ধরনের আপনার চাঁদাবাজি যেটা, হ্যাঁ, এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা আমি ব্যক্তিগতভাবে আমার যেটা বলবো, আমার যদি পার্টির ফোরামে এই ব্যাপারে মতামত চাই, আমার অ্যাডভাইস থাকবে এটা যে না, এটার ব্যাপারে খুব শক্ত হার্ড লাইনে থাকা লাগবে। সেক্ষেত্রে আমি একটু জানতে চাই যে দলের নেতা সিনিয়র লিডার্স যারা বলছেন যে চাঁদাবাজি বন্ধের জন্য অলরেডি আপনার স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে, কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে, তাহলে কেন স্ট্র্যাটেজিটা কাজে দিচ্ছে না? না, কাজে দিচ্ছে তো। আপনার কাজে দিবে না কেন? আপনি আজ থেকে 5 মাস আগে, 6 মাস আগে, 8 মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণে সমস্তই ছিল, এখন তো সেই পরিমাণ অনেক নেমে গেছে। আর বলা যায় এখন 1%ও নাই। সরকার কি তাহলে ব্যবস্থা নিচ্ছে? আমি এরকম শুনেছিলাম যে সরকার ব্যবস্থা কেন নেয় না? সরকারও কিছু ব্যবস্থা নিচ্ছে। সরকারও, পুলিশ আগের চেয়ে তো অনেক এখন অ্যাক্টিভ হয়েছে। প্রথম দিকে তো পুলিশ ট্রমার মধ্যে ছিল। পুলিশ আপনার কোনো কর্মকাণ্ডে কোনো অভিযোগ দাখিল করলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার মতো তাদের সেই অবস্থানেই তারা ছিল না। এখন সেই জায়গায় কিন্তু পুলিশ এখন অনেক আপনার অভিযোগ দিলে সেই সমস্ত, আমার ওখানে একটা অভিযোগ দিয়েছে চাঁদাবাজির, তারা একদিন পরে যে সেই ব্যক্তিকে ধরে নিয়েছে। আমি একটু সংক্ষেপে শুনে নেই যে এই যে আমরা বিভিন্ন দলের নেতাকর্মীর বিরুদ্ধে, সমন্বয়কদের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ শুনেছি, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আমরা বেশি শুনছি, এটাও সত্যি। প্রশ্ন আসতেই পারে যে সরকার কেন আসলে ট্যাকেল দিতে পারছে না? সরকার কতটুকু আন্তরিক এই রাজনৈতিক দলে যারা চাঁদাবাজিতে সম্পৃক্ত হচ্ছে তাদেরকে প্রতিহত করতে এই অপকর্ম থেকে? মানে চাঁদাবাজি তো সরকার কোনোভাবেই সহ্য করবে না। এবং ভাই যেটা বললো এটাও কিন্তু একটা ঠিক, যে পুলিশ তো ওই অবস্থায় ছিল না এতদিন, পুলিশ তো আস্তে আস্তে একটা জায়গায় এসেছে। কিন্তু এখানে আমি একটা ব্যাপার বলতে চাই, আমাদের যে কালচার এবং পুলিশের যে কালচার এতদিন ছিল, সেটা হচ্ছে কোনো হেভিওয়েট পার্টির কেউ যদি কিছু করে তাকে কিন্তু পুলিশ ধরতে একটু ভয় পায়। সো পুলিশকেও এই কনফিডেন্স কিন্তু দিতে হবে এবং সকল পলিটিক্যাল পক্ষ থেকেই দিতে হবে, পার্টি থেকেই দিতে হবে। সরকার তো দিবেই, সাথে তাদেরও আশ্বাস করতে হবে যে যেই অপরাধ করুক অপরাধী ইজ অপরাধী এবং তাকে ধরতে হবে। সো পলিটিক্যাল পার্টিজ গুলো সহযোগিতা কতটুকু করছে? আমি মনে করি সহযোগিতা করছে দেখে তো এখন চাঁদাবাজি তো কমেছে, কারণ পুলিশের কনফিডেন্স। আচ্ছা, ঠিক আছে, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে আমরা দেখলাম সম্প্রতি শিক্ষকদেরকে আন্দোলন হচ্ছে এবং এর আগে আরেকটি আন্দোলন আমরা দেখেছি, প্রতিবাদ আমরা দেখেছি, যেখানে আসলে অনেকের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে কিন্তু আসলে তাদেরকে যোগদান করার সুযোগ দেওয়া হয়নি। এটা খুব সম্ভবত, আমি এক্সামটা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, কিন্তু
শিক্ষক হিসেবে তারা পরীক্ষার্থী হয়েছিল এবং এই পরীক্ষায় আবু সাইদও উত্তীর্ণ হয়েছিলেন। সেই পরীক্ষায় অন্য যারা ছিলেন প্রায় 16,000-এর মতো প্রার্থী, তাদেরকে এখনও নিয়োগ দেওয়া হয়নি। তো এই বিষয়টা আমি শুনতে চাই যে আপনারা কতটুকু এটা সিরিয়াসলি দেখছেন। আমরা মানে এই ধরনের সকল দাবি দেওয়া কিন্তু সিরিয়াসলি দেখা হয়। যদি যৌক্তিক দাবি হয় তাহলে অবশ্যই সরকার মেনে নেবে, এটা নিয়ে তো কোনো বিরোধ নাই। ওকে, যৌক্তিক দাবি হলে মেনে নেবে বলতে আপনি কি, আমি একটু বলি, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইবাতে উত্তীর্ণ 16,213 জন প্রার্থী যারা ভাইবায় উত্তীর্ণ হয়েছে, তারা এখনও পর্যন্ত তাদেরকে, আমরা শুনলাম যে 5,000 জনকে নিয়োগ দেওয়া হবে, কিন্তু সবাইকে নিয়োগ দেওয়ার কথা আমরা শুনছি না। ঠিক কেন এটা অযৌক্তিক কেন হবে? তারা তো ভাইবায় উত্তীর্ণ হয়েছে, তাদেরকে নিয়োগ দেওয়া হবে, এটাই তো যৌক্তিক। এটা খুব সম্ভবত ওই মন্ত্রণালয়ের আপনার পিআরওকে জিজ্ঞেস করলে আপনি আরো ভালো উত্তর পাবেন, কারণ যেহেতু এটা নিয়োগের ব্যাপার, ডিটেইলসের ব্যাপার। সো এখানে আমি মনে করি যে আমার কমেন্ট করা হয়তো উচিত হবে না, কিন্তু এগেন আমি বলছি যে এটা হতে পারে বিগত সরকারের ভাইবাটা কখন অনুষ্ঠিত ভাইবা হয়েছে গত ডিসেম্বরে। তাহলে ওই যে মানে এটা ওই ডিপার্টমেন্টের আমার মনে হয় যে পিআরও আরো ভালো বলতে পারবে, কিন্তু আমি মনে করি আমার জায়গা থেকে যে যদি যৌক্তিক দাবি হয় এটার কোনো কারণ নেই এটা না ইয়ে করার। ওকে, আমরা চাইবো যে সরকার আসলে দাবিগুলো কেন আসছে, যেমন স্কুল কলেজের শিক্ষকরা বেতন ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছে, সেখানেও তাদের আশ্বাস দেওয়ার পরও দাবি পূরণ করা হয়নি, এগুলো আপনারা গুরুত্বের সাথে দেখবেন, এটা আশা করছি। শেষ করে দিতে হবে আমরা দেখছি যে অনেকগুলো দল জোট করতে যাচ্ছে একসাথে। সো এই জোটটা হচ্ছে তাহলে এনসিপি সহ আরও অনেকগুলো দল। আমি শুনতে চাই। আচ্ছা, আমি সর্বশেষ বোধহয় আপনারা সময় শেষ, আমি সর্বশেষ বলে শেষ করে দিই। সেটা হচ্ছে আমাদের চিন্তা হচ্ছে যে আমরা একটা মধ্যমপন্থী তরুণদের একটা শক্তি, যারা নতুনভাবে হয়তো দ্বিদলীয় বৃত্তের বাইরে, আমরা যেটাকে বলছি যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তাদের বাইরে আমরা নতুন করে কিছু দাঁড় করাতে পারি কিনা, সে চেষ্টা আমাদের মাঝে আছে, আলাপ আলোচনা চলমান, দেখা যাক আমরা সেটা করতে পারি কিনা। আর সঙ্গে একটা জাস্ট প্রসঙ্গক্রমে উল্লেখ করব যে পুলিশের যে প্রসঙ্গটা আসছে, যে পুলিশ মানে সরকার কেন ট্যাকেল করতে পারছে না, আমি মনে করি যে চাঁদাবাজি কমে নাই, রাদার চাঁদাবাজি আগের জায়গাতে আছে, অনেক জায়গায় হচ্ছে সিস্টেম্যাটিক চাঁদাবাজি হচ্ছে আর কি। এখন না কোন অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে আপনি দেখবেন নরসিংদীতে কয়েকদিন আগে একজন পুলিশের সদস্যের উপর, মোস্ট প্রবাবলি এএসপি, তার উপর কিন্তু চাঁদাবাজরা হামলা করেছে, তিনি হামলার শিকার হয়েছেন। তো একটা হচ্ছে যে চাঁদাবাজ ধরতে গেলে লোকাল যারা লিডার্স আছে তাদের কাছ থেকে পুলিশকে থ্রেট করা হচ্ছে, পুলিশের উপর হামলা হচ্ছে, এই ধরনের ব্যাপার তো আছে। আবার আরেকটা ব্যাপার আছে যেটা মান্না ভাই একদিন বক্তব্যে বলেছেন, যে তার উপর বিএনপির কোনো এক, তার দলের কোনো এক নেতা কর্মীর উপর বিএনপির কোনো এক নেতা বা কর্মী সে হামলা করেছিল, তিনি পুলিশের কাছে বিচার দিতে গিয়েছেন, পুলিশ মামলা নিতে চান নাই, ঠিক আছে, মামলা নীতি ইতস্তত করেছেন। সো ফলে পলিটিক্যাল পার্টিগুলোর যে একটা ইনফ্লুয়েন্স এই আমাদের পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে, এটাও কিন্তু আছে। যেতে হবে। শিফাত, একদম ক্লিয়ার আপনার বক্তব্য। হারুন রশিদ, আপনার কাছ থেকে লাস্ট। না, আমরা যেটা প্রত্যাশা করি যে আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছি। নিঃসন্দেহে বাংলাদেশ আপনার একটা সংকটকাল অতিক্রম করছে, ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে আমরা আছি। সুতরাং আমাদের এখন আমাদের জায়গা থেকে সকলকে ধৈর্যশীল হতে হবে। আপনার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যারা আন্দোলন করছে বুঝতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার, সামনে জাতীয় নির্বাচন হবে, সরকারে যারা আসবে এই দাবিগুলো যৌক্তিক যেগুলো আছে, শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে, তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে, এগুলো যৌক্তিক দাবি। এগুলো আর একটু ধৈর্যশীল হওয়া প্রয়োজন বলে আমি মনে করি, এবং রাজনৈতিক দল সমূহকেও আমি মনে করি যে এই সমস্ত ক্ষেত্রে আমাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, এবং প্রশাসন এটা কোনো রাজনৈতিক দলের উপর দোষারোপ না করে প্রশাসনকে আমাদের সহায়তা করতে হবে, আইন প্রক্রিয়া সংস্থাকে আমাদের সহায়তা করতে হবে। অপরাধীর কোনো চরিত্র নাই, অপরাধীর কোনো দল নাই, অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তাদেরকে আমি মনে করি 10 সেকেন্ডস একদম উত্তর দিতে হবে আমাকে। সেটা হচ্ছে জুলাই সনদের স্বাক্ষরের তারিখ ঘোষণা হয়ে গেছে, কোথায় হবে সব হয়েছে, কিন্তু জুলাই সনদে আসলে স্বাক্ষর সবাই করবে কিনা সেটা তো নিশ্চিত হয়নি। মানে মিয়া বিবি রাজি হয় নাই, কিন্তু স্টেজ রেডি হয়ে গেছে। আমি মনে করি সবাই স্বাক্ষর করবে, আমার আশা যে সবাই।